ঈদের ব্লগ শেয়ার করতে করতে সামনে আরও একটি ঈদ চলে আসলো। আমি ভেবেছি রমজান ঈদের ব্লগ এবং কুরবানি ঈদের ব্লগ একসাথেই শেয়ার করব। এত বেশি ব্যস্ত আমি, সেই কারণে আমি ভিডিও এডিট করারই সময় পাচ্ছিলাম না। তো আমি রোজার ঈদে এবং রোজার ঈদের পরে আমরা কি করেছি আমি সেটা নিয়ে থাকছে ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ঈদের চাঁদ রাতে যেটা সবাইকে আমি মেহেদি পরিয়েছিলাম, এটা হচ্ছে ঈদের সকালের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি এখানে রান্না করছিল। এখানে ট্রেডিশনাল হচ্ছে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি এবং মাংস রান্নাটা করে থাকে, সবসময় দেখে এসেছি। আর আমি হেল্প করছিলাম আম্মুকে। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু সব কিছুর আয়োজন করেছে, একা একা করছে, আর আমি এখানে আম্মুকে একটু হেল্প করছিলাম তাই। আর এরপরে আমি চলে যাই রেডি হতে। আর এদিকে আম্মু খিচুড়ি রান্না করে ফেলেছে, রাইস কুকারে দিয়েছিল। আর এদিকে আমি সব কিছু সেমাই রান্না করেছি, ওটা আমি প্লেটে প্লেটে বেড়েছিলাম। এখানে ট্রেডিশনাল হচ্ছে সেমাইগুলো প্লেটে প্লেটে রাখতে হবে। আর এখানে আমি নিজেও একটু সেমাই টেস্ট করেছিলাম, যেহেতু ঈদের দিন আমার শাশুড়ি বারবার বলেছিল সেমাই খাওয়ার জন্য। এরপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে আসার পরে আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তাই খিচুড়ি এবং মাংস খাই, সাথে আইসক্রিমও খেয়ে নেই। কারণ আমার এত বেশি খারাপ লেগেছিল, সারা বছর রোজা না রেখেও 1 মাস রোজা রেখে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ এবার আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। যাই হোক, এরপরে আমাকে ফুচকা এনে দেয় আমার চাচা শ্বশুর। এই ফুচকা আমি খাই। এরপরে এখানে এটাকে কি যেন বলে, ভুলে গেছি নামটা। যাই হোক, এটা আমার হাজব্যান্ড এনে দেয়, খাই। এরপরে আমি চলে যাই ছবি তুলতে। আমার হাজব্যান্ড বারবার বলেছিল জামা পরার জন্য। আমার ঈদে একদমই মুড অফ ছিল। ঈদের আগের দিন থেকে আমার কেন যেন মুড বেশি অফ হয়ে যায়, অনেক বেশি মন খারাপ থাকে, কান্নাকাটি করি প্রতিটা ঈদই এরকমের। যাই হোক, এরপরে আমরা ছবি টবি তুলে আসার পরে আমার হাজব্যান্ডকে আমি বলি আমাকে একটু হাতে মেহেদি দিয়ে দাও। আমার শাশুড়ি বারবার বলেছিল যে হাতে মেহেদি কেন পরোনি, হাতে মেহেদি পরো। এরপরে উনি আমাকে মেহেদি দিয়ে দেয়, আর আমিও হাতে একটু মেহেদি পরিয়ে ওনাকে দিয়ে দেই। দুইজনে সুন্দরভাবে ভিডিও করে নেই হাতে মেহেদি দিয়ে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে অনেকগুলো মুরগি নিয়ে এসেছিল কিনে আমার ননাস। এখানে মুরগিগুলো সব আমার হাজব্যান্ড কাটছিল এবং আমার ননাস পরিষ্কার করছিল। আর এগুলো কেটে আমার ননাস হচ্ছে ঢাকা নিয়ে যাবে। আর এখানে বসেছিলাম, আর এত সুন্দর রোদ ছিল, আর আমি পাশে বসে বসে দেখছিলাম। এরপরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে সুন্দর একটা চকলেট খেয়েছিলাম আমি। চকলেটটা বিদেশি ছিল, অনেক মজা। আর এখানে আমার হাজব্যান্ড সবগুলো মুরগি কাটাকুটা শেষ করে আসে, আর আমিও গোসল করে ফ্রেশ হয়ে আসি। আর আজকে আমার খালা শাশুড়িরা আসবে, তাই কিছু আয়োজন করা হয়। এখানে আমি গোসল করে এসে রুটি সেঁকে নিচ্ছিলাম। আর এরপরে এদিকে আমার শাশুড়ি মাংস এবং আরও অনেক কিছু রান্না করে। পায়েস ছিল এবং মাছ ছিল, আর অনেক কিছুই ছিল এখানে। সেগুলো সবাই একদম একসাথে বসে আমরা খেয়ে নেই। এর মধ্যে মেহমানরাও চলে আসে। এরপরে সন্ধ্যার দিকে আমার ননাসের হাজব্যান্ড ফুচকা কিনে নিয়ে আসে, তারপরে সবাই একসাথে ফুচকা খাই। আর এখানে ফুচকার ভিডিও করছিলাম। একবার কালো আসছিল, একবার বিভিন্ন কালার আসছিল। যাই হোক, ফুচকা খেয়ে নেই এবং এখানে আমরা সবাই একসাথে কথা বলি। এরপরে সকালের ভিডিও। আমরা চলে আসবো, সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি, ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আর এই তো পথে যাচ্ছিলাম গ্রামের মানে আঁকাবাঁকা পথে। এরপরে তো ফেরিতে চলে আসি। ফেরিতে এসে তো অনেক মানুষ ছিল আর রোদ ছিল। আমরা এই পাশে একদম মানে ছাদের উপরে চলে আসি লঞ্চের। এখানে এসে একটু ভিডিও করছিলাম। আর এই নদীগুলো দেখুন কত সুন্দর। এই নদীতে কিন্তু কিছুদিন আগে যে একটা সমস্যা হয়েছিল, বাজ পড়ে গিয়েছিল এই নদীতেই। এই কথাটা শুনে আমার এত বেশি খারাপ লেগেছিল। যে নদী থেকে আসলাম সেই নদীতেই এরকমের সমস্যা হলো। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, তাদের জন্য দোয়া করি। আর কথাটা শুনে আমার অনেক খারাপ লেগেছিল। এরপরে আমরা ভেতরে গিয়ে লঞ্চের কফি খেয়ে নিই এবং জানালা পাশ থেকে নদী দেখছিলাম। আর দুর্ভাগ্যবশত আমার কফির মগটা ফাটা ছিল, কফি অনেকগুলো আমার একদম পড়ে যাচ্ছিল। যাই হোক, এরপরে পানও খেয়ে নেই, আমার অনেক বেশি মাথা ব্যথা করছিল।
এই তো আমরা তারপরে চলে আসি, এসে একটু মানে একটা রাস্তা ফাঁকা জায়গায় একটু রেস্ট করি। এরপরে আমরা ঢাকার মধ্যে প্রবেশ করি। এসে তেলের জন্য আমরা সিরিয়াল ধরছিলাম, আর এত বেশি লম্বা সিরিয়াল ছিল, তেলও নাকি দিচ্ছিল না। এরপরে বাসায় রওনা দিয়ে দেই আমরা। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।